রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবল ক্ষুব্ধ ইডির বিরুদ্ধে। তিনি মনে করেন কোনো নোটিশ ছাড়া এভাবে তল্লাশি করা অগণতান্ত্রিক। তিনি বলেন রাজ্যের গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুর 1:38 পর আইপ্যাকের অফিস থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিতরে এখনও তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাইরে এসে মুখ্যমন্ত্রী বলেন, আমি মনে করি এটা একটা ক্রাইম, মার্ডার অফ ডেমোক্রেসি। আমাদের সব নির্বাচনী কাগজ চুরি করা হয়েছে। এরপর সরাসরি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে হুঁশিয়ারি সুরে বলেন, আমি সৌজন্যতা দেখাবো, কিন্তু এটা আমার দুর্বলতা ভাবলে ভুল করবেন। আমার সব আপনি লুট করবেন আর আমি কি চুপ করে বসে থাকবো? মুখ্যমন্ত্রী জানান, আইপ্যাকের অফিস থেকে কী নথি লুট হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে ইডির বিরুদ্ধে এফআইআর করা হবে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকেও টার্গেট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, হিম্মত থাকলে রাজনৈতিকভাবে লড়াই করুন, তা না করে ইডিকে দিয়ে আমাদের ভোটের স্ট্র্যাটেজি চুরি করেছেন। এবার আমি যদি বিজেপির অফিসে তল্লাশি করি সেটা কি ঠিক হবে? বিজেপিকে ডাকাতের দল আখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজনৈতিকভাবে লড়াই করার সাহস নেই, তাই ইডিকে দিয়ে আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করলো। আমাদের সব কাগজ তথ্য লুট করেছে। যতক্ষণ তল্লাশি চলবে ততক্ষণ তিনি আইপ্যাকের অফিসের সামনেই বসে থাকবেন বলেও জানান। যে ইডি আছে না, ও দালাল হয়ে গেছে বিজেপি। এটা কোনো মানে হয় কারো অফিসে ঢুকে ওখানে টাকা ছিল না, কিছু ছিল না, ডকুমেন্টটা নিয়ে নেবে, কোনো অর্ডার নেই, কোনো কোর্টের অর্ডার নেই, কিছু নেই। এরকম হোম মিনিস্টার কথা করে ঢুকে গেছে। হোম মিনিস্টার ওনার বাবা আছে আর প্রাইম মিনিস্টার ওনার গ্র্যান্ডফাদার আছে। এই যে মুখ্যমন্ত্রী আজকে গেল এবং তিনি কিন্তু বারবার বললেন যে বিভিন্ন রকম ডকুমেন্টস রয়েছে, খুব ইম্পর্টেন্ট ডকুমেন্টস, সেগুলোকে নিয়ে বেরোনোর চেষ্টা করছে। যদি মুখ্যমন্ত্রী না ঢুকতে পারতো এখানে, তাহলে হয়তো ডকুমেন্টসগুলো নিয়ে বেরোতো, তাহলে তো চুরি করে পালিয়ে যেত। হ্যাঁ, চোর এরকম কাজ করেছে যে পশ্চিমবাংলে খুব ধিক্কার দেখাচ্ছে। মানে কোথাও কি মনে হচ্ছে একদম নিচে নেমে পলিটিক্স করছে বিজেপি? একদম ক্ষমতা আছে, একদম আমলে সামনে কথা করো, আমলে সামনে লড়াই করো। আপনার নাম? ওরা কিছু না করে শুধু কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে জানছে যে পশ্চিমবাংলায় আমরা পাবো না। পশ্চিমবাংলায় টিএমসি খুব শক্ত হয়ে আছে। এখানকার জনগণ টিএমসির সাপোর্টার, এখানকার জনগণ টিএমসির সঙ্গে আছে। সেই জন্য ওরা কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে দবাব ডালতে। হেল্প অফ সেন্ট্রাল এজেন্সিজ। আপনার নাম? মেজর পান্ডে, আমি বাদ করছি। ঠিক আছে। কারণ ইডিরা পরাজয় স্বীকার করছে। আমাদের যত ডাটা, তৃণমূল কংগ্রেসের যে মূল কাগজ, সেটা তুলে নিয়ে এসে ভাবছে যে তৃণমূল কংগ্রেসকে পঙ্গু করে দেওয়া যায়। তৃণমূল কংগ্রেসের ঘরে ঘরে তৃণমূল, বাংলার ঘরে ঘরে তৃণমূল। কাজেই বাংলাকে কখনো ছোট করা যায় না, বাঙালিকে ছোট করা যায়। তৃণমূল কংগ্রেস লড়াই করা পার্টি, ওই মুখে সোনার চামচ দেওয়া পার্টি নয়। কাজে এই পার্টিকে অত সহজেই ছোট করা যায় না। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।